সাগরিকা আমার চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। আজও আপনাদের সামনে হাজির হয়ে গেছি অত্যন্ত একটা গ্রাম বাংলার হেলদি এবং টেস্টি রেসিপি নিয়ে। এইগুলো কি বলুন তো, এটা হচ্ছে পটলের ডোগা। এটা দিয়ে নদীর টাটকা একটা মাছের রেসিপি হবে, সেই রেসিপিটাই আপনাদের শেয়ার করব। যা গরম পড়েছে, এই ধরনের অল্প তেল মশলার রান্নাগুলো কিন্তু খেতে অসাধারণ লাগে। দেখুন এখানে বেগুন নিয়ে নিয়েছি, দুটো আলু নিয়ে নিয়েছি। আর এই মাছটা কি মাছ আপনারা চেনেন কিনা সেটা একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। এই মাছগুলো কিন্তু বাটাও না, রাইফেলও মাছ না, এই মাছগুলো হচ্ছে নদীর মাছ। যদি নাম জানা থাকে অতি অবশ্যই জানাবেন। তো আমি রেসিপিটা শুরু করবো, সমস্ত সবজিগুলো কেটে নেবো। একটা অসাধারণ রেসিপি, বাই দ্য ওয়ে এটা আমার ঠাকুমার রেসিপি বুক থেকে নেওয়া একটা অন্যতম সেরা রেসিপি। কারণ এই রেসিপিগুলো হারিয়ে যাচ্ছে, সকলের বাড়িতে তো পটলের গাছ থাকে না, আমার বাড়িতে হয়েছে, তাই সেই সুযোগটা পেয়েছি আপনাদের রেসিপি শেয়ার করছি। কিন্তু বাজারে বর্তমানে পটলের ডোকা কিন্তু কিনতে পাওয়া যায়। তো দেখুন এই আমাদের পুরনো যুগের রেসিপিগুলো হারিয়ে যাচ্ছে, তার জন্য ভাবলাম আপনাদেরকে শেয়ার করবো। রেসিপির সাথে থাকুন, দেখতে থাকুন প্লিজ। ভিডিওটা আপনারা স্কিপ করবেন না, একদম হারানো দিনের রেসিপিগুলো আমার হিসেবে তৈরি হবে, আর আমি আপনাদের ধীরে ধীরে সেটাই শেয়ার করবো। জাস্ট কিচেন গার্ডেন থেকে তুলে নিয়ে এসেছে আমার শ্বশুর মশাই। তো সবজিগুলো কেটে নিয়ে আমি আবার আসছি আপনাদের সামনে। মাছে হলুদ লবণ দিয়ে দিচ্ছি, মাখিয়ে নিয়ে মাছটাকে ভেজে নেব ভালো করে। লবণও দিয়ে দিলাম, দেখুন মাছটাকে মাখিয়ে নেব। শুধু ফোড়ন দেবো বন্ধুরা, এতে কোনো মশলা দেবো না, একদম মশলা ছাড়া রান্না। কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে অপূর্ব হয় খেতে। আপনারা যদি না খেয়ে থাকেন অন্ততপক্ষে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, একেবারে ভুলবেন না এর স্বাদ। তো আচ্ছা, এই পটলের যখন ডোগাটা কাটবেন, এই যে আকর্ষগুলো থাকে, মানে যেটা দিয়ে ভার করে পটলের গাছটা এগিয়ে যায়, এগুলো কিন্তু কেটে ফেলে দিতে হবে। তারপরে যেরকম চাল কুমড়া, মিষ্টি কুমড়া কিংবা লাউয়ের ডোগা কাটেন সেভাবে। আচ্ছা, এই পটলের ডোগাটা যখন কাটবেন, এটাকে আকর্ষ বলে। এটা দিয়ে গাছ নিজের মতন উপরে বেয়ে যায়, মানে লতা জাতীয় গাছ যেহেতু, এটা বাইতে সুবিধা হয়। আর যেমন লাউয়ের ডোগা কাটেন, আকর্ষগুলো ফেলে দেন, ঠিক সেইভাবেই কেটে নেবেন। পটলের ডোকাগুলো কেটে নিয়েছি, একদম এভাবে কাটতে হবে। একটা বেগুন নিয়েছি, দুটো আলু কেটে নিয়েছি, আর এখানে মাছে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। ফোড়নের জন্য রয়েছে এখানে সাদা জিরে, শুকনো লঙ্কা এবং রাঁধুনি। এই মশলাটা দিয়েই কিন্তু রান্না হবে। জাস্ট এই ফোড়ন দিয়ে অসাধারণ একটা রেসিপি আপনাদের সামনে আমি করতে চলেছি, দেখতে থাকুন। খেতেও ভালো, শরীরের জন্যও ভালো, আর এই গরমে তো কোনো বলার কথাই নেই, এতটা একটা হেলদি রেসিপি। ওটা জ্বালিয়ে দিয়ে সরষের তেল আমি দিয়ে দিচ্ছি মাছ ভাজার জন্য। দেখুন তেলটা কিন্তু ভালোই গরম হয়ে গেছে, চারিদিকে স্প্রেড করে দিচ্ছি। এক মাছগুলো ছেড়ে দেবো। ভাজা হয়ে যাচ্ছি, এবারে মাছগুলো তুলে নেব ভালো করে। এভাবে মাছ ভাজাগুলো তুলে নিচ্ছি। ভাজা করে নিয়েছি, জাস্ট এরকমভাবে ভেজে নিতে হবে। বসানোই রয়েছে, তেল দেওয়া রয়েছে, মাছ ভাজার তেলটা দিয়ে দিচ্ছি। বাতি দেবো না, জাস্ট ফোড়ন হয়ে গেছে, ভালো করে টেলে নিচ্ছি, রাঁধুনির গন্ধ বেরিয়ে গেছে। এবার যে আলুটা রয়েছে দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেওয়ার পর তারপর বেগুনটা দেবো। একদম ঝটপট রান্না, আর একদম হারিয়ে যাওয়া রান্না, পুরোনো দিনের রান্না। একটু তরকারিটা কেটে লাগবে, পটলের আগা কিন্তু একটু কেটে নিতেই হয়, সেটা কিন্তু ভালো লাগে। তারা আলুটা হয়ে গেছে, এবার আমি বেগুনটাও দিয়ে দিচ্ছি, হালকা ভেজে নিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে, আমি এখন দিচ্ছি, আপনারা চাইলে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি প্রয়োজন মতন। ভালো করে
ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়েছি, এবারে আমি পটলের যে ডোকাটা রয়েছে সেটা দিয়ে দিচ্ছি। ভালোই লাগে, চিটকুটে চিটকুটে লাগে। মতো জল দিয়েছি, এবার ঝোল ফুটতে শুরু করছে। এবার ঢাকা চাপা দিয়ে দেবো 7 থেকে 10 মিনিটের মতন। সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে, দেখুন একদম একেবারে টকবক করে ঝোল ফুটছে। ওই ফুটন্ত ঝোলের মধ্যে মাছ দিয়ে দিতে হবে। যেহেতু গ্রাম বাংলার রান্না, এইভাবে কিন্তু টানা জালে রান্না করতে হবে, তাহলে কিন্তু অসাধারণ লাগবে। আর পটলের যে ডাঁটাটা রয়েছে সেটা কিন্তু একদম দেখুন সবুজ রং বজিয়ে রয়েছে। তো এই রকমভাবেই রান্না করতে হবে, ওভার কুক হলে কিন্তু কোনো কিছুই ভালো লাগবে না। এবার মাছ দেওয়ার পরে আরও আমি 2-4 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়েছি। ঢাকা চাপা দেখুন তুলে নিয়েছি। একেবারে ঝোল টানা জালে এভাবে মাখো মাখো হয়ে আসলে পরে বুঝতে পারবেন রেসিপি হয়ে গেছে, সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে। দেখুন এবারে গরম গরম ভাতের সঙ্গে কিন্তু পরিবেশন করুন, খেতে অসাধারণ লাগবে যে কি বলবো। রেসিপিটি কেমন হয়েছে অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের কমেন্ট করা মানে আমাদের এনকারেজিং হওয়া। আজ এই পর্যন্তই, নেক্সটে আরও নিত্য নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে থাকবো। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।